আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দৃষ্টি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে যেয়ে আমাকে একটা দেশি মুরগি পাঠায় দিছে। এই যে দেখেন, এটা একটা দেশি মুরগি। বাজার থেকে একেবারে জবাই করে ছিলেই পাঠিয়ে দিছে। এখন শুধু মুরগিটা কাটবো, কেটে রান্না করব। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। মুরগি একেবারে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি। আর এদিকে চুলার মধ্যে কড়াইও দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল তো শরীরের জন্য খুবই উপকার, এটা তো আমরা সবাই জানি। আমি মাঝে মাঝে সরিষার তেল দিয়ে কিছু কিছু রান্না করি। আজকে মাংসটা রান্না করব। এদিকে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিব। এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিব, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। একটু ভাজা হয়ে গেলে তারপর এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন দিব লবণ, মরিচের গুঁড়ো, হলুদ, এরপর দিব জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আদা বাটা। সবগুলো মশলা এবার একসাথে ভালো করে কষে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিলাম। মশলা আর মাংস এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষে নিব। মাংস কষানোর এই পর্যায়ে আমি বেশ কয়েকটা আলু দিয়ে নিব। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, ওর জন্য একটু আলু কয়েকটা দিয়ে দিচ্ছি। আলু আর মাংস বেশ অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, একেবারে সিদ্ধও হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়েছে, মাংসও সিদ্ধ হয়েছে। আর মাশাআল্লাহ, কালারটাও দেখেন খুব সুন্দর আসছে, তাই না? আর কষাবো না, এখন একেবারে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের জন্য পানি তো তরকারিতে দিয়ে দিছি। এবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি যাতে পানিটার বলক আসে। এই দেখেন, বলকও চলে আসছে। আর এখন দিলাম ভাজা 12 মশলার গুঁড়ো। এটা আমি বাসাতেই বানাই এই মশলা গুঁড়াটা। যে কোনো ঝোল তরকারি রান্নার শেষে এই মশলাটা দিলে তরকারির টেস্টটা যে এত ভালো হয়, খুবই মজা লাগে তখন তরকারির টেস্টটা। তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। এখন চুলার জালটা বন্ধ করে দিব। যেহেতু আলু আছে, তাই ঝোলটা একটু বেশিই রাখবো, না হলে একেবারে পরবর্তীতে টানে যাবে। তো এই তো, আজকের মাংস রান্না করা শেষ। আর এই সাইডে আমি রাইস কুকারে পোলাও রান্না করে ফেলছি। মাংসের সাথে পোলাও না হইলে কি আর হয় বলেন তো? আজকে পোলাও রান্নাটার শেয়ার ভিডিও করিনি। ইনশাল্লাহ নেক্সট দিনে রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের আমার এই মুরগির মাংস আর পোলাও রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর আমাদের এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।